আমাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমার অপরাধ কি? বলছে আপনি বিক্ষোভ মিছিল করবেন, এই জায়গাতে জঙ্গিবাদ তৈরি করবেন, এই আমাদের থানায় আমাদের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। আল্লাহর নবীর কে গালিগালাজ করেছে বেজাতিরা, এই নাস্তিকের গোষ্ঠীরা, এর প্রতিবাদ হবে। এই জন্য কিছু নামাজ পড়ে আবার হজও করছে, আবার কি মুসলমান দাবি করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আবার আল্লাহর নবীর পক্ষে না থেকে আল্লাহর নবীর বিরুদ্ধে যারা আছে তাদেরকে সাপোর্ট করে। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বললেন বান্দারে যা, তোকে মাফ করে দিলাম, তোকে ক্ষমা করে দিলাম, তোর যে মনের চাওয়া পাওয়া আমি আল্লাহ কবুল করে নিলাম, যা জান্নাতে চলে যা। ও মুসলমান ভাইরা, আল্লাহর প্রশংসা, আল্লাহর বিষয়ে কত সুন্দর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর ব্যাপারে, তার নবীর ব্যাপারে বর্ণনা দিচ্ছেন। আল্লাহ এমন একজন নবীকে আমাদের জন্য পৃথিবীতে পাঠালেন, সেই নবীর আদর্শ যারা গ্রহণ করবে তারাই দুনিয়াতে কামিয়াবি। সুবহানাল্লাহ বলবেন না? তারাই হয়ে যাবে বিজয়, তারাই হয়ে যাবে সফল কাম, তারাই দুনিয়ার মধ্যে হয়ে যাবে সর্ব উত্তম। বাড়িতে যায় বলিয়েন সুবহানাল্লাহ। এই জায়গাতে বলতে গেলে গুনাহ হতে পারে, অথবা শয়তানেও রাগান্বিত হতে পারে। সম্মানিত শুধু এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার নবীর ব্যাপারে ক্লিয়ার করে জানায় দিলেন, এমন একজন নবী আমি পৃথিবীর জমিনে পাঠালাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর জমিনে পদার্পণ করেছি। শুধু তাই নয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ আমাদের জন্য পৃথিবীতে তার হাবিবকে পাঠিয়েছেন। কেমন রহমত একটু চিন্তা করেন। আমার নবী হযরতে আবু বকরকে নিয়ে যাচ্ছেন, আপনার সফর করতেছেন, হিজরত করতেছেন, মক্কা থেকে মদিনা যাবেন, রাতের আধারে একটা গুহায় লুকালেন। সেই গুহার নাম হচ্ছে জাবালে সুর। সেই পাহাড়ের নাম কি? জাবালে সুর। মক্কাতুল মুআজ্জামায় 3টি বড় বড় পাহাড়, তার মধ্যে একটি পাহাড়ের নাম হচ্ছে জাবালে সুর, উত্তম পাহাড়। আমার নবী বিশ্বনবী সেই পাহাড়ের মধ্যে একটি গর্ত রয়েছে, সেই গর্তের মধ্যে আবু বকরকে নিয়ে, আর কাফেররা আল্লাহর নবীকে হত্যা করার জন্য, আক্রমণ করার জন্য তরবারি নিয়ে চারদিকে তারা ঘেরাও করে ফেলেছে পাহাড়ে। এবার সেই গুহার সামনে হযরতে আবু বকর যতগুলো ফুটা আছে সব চাদর ছিঁড়ে ছিঁড়ে সব জায়গাগুলো পূর্ণ করলেন। একটা মাত্র ফুটা বাকি। হযরতে আবু বকর একটা পায়ের গোড়ালি না কি বলে, গুল্লা, গুল্লা, এটাকে কি বলেন? গুল্লা। এই গুল্লাটাকে কি করছে? একটা ফুটাতে বন্ধ করে রাখছে। এমন সময় সে গুহার মধ্যে একটা ছিল সাপ। কি ছিল? সেই সাপটার বয়স কত? সেই সাপটার জন্ম কখন? সেই সাপের পূর্বে কি ছিল? এই হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের জামানায়, অর্থাৎ তিনার অনেক আগে। এরপরে উনি মানুষ থেকে অভিশাপে সাপ হয়ে যায়। কি হয়ে যায় ভাই? আরে ভাই কথা কন না কেন? সাপ হয়ে যায়। সে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর নবীর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর নবীর কাছে এরকম তওবা করে কালিমা পড়ে মুসলমান হবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে আসে। এমন সময় আবু বকর তো সমস্ত
ফুটাগুলো ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে, একটা ছিদ্র বাকি ছিল সেটাও পা দিয়ে বন্ধ করে রাখছে। এবার এই সাপ চিন্তা ভাবনা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেইভাবে হোক আমার সাক্ষাৎ করতে হবে, দেখা করতে হবে, কথা বলতে হবে। এই চিন্তা করে আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকরের পায়ে দিছে কামড়। কি দিছে ভাই? আর এই কামড়ে এই বিষের যন্ত্রণায় হযরতে আবু বকরের পুরা শরীরটা ছটপট ছটপট করতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী হযরতে আবু বকরের, এটাকে কি বলেন আপনারা? জাং রান যেটাই বলেন, এই জাং রান যেটাই বলেন, এর উপরে মাথা দিয়ে আল্লাহর নবী বিশ্রাম করতেছেন। হযরত আবু বকর চিন্তা করেন, আমি যদি আল্লাহর নবীকে খবর বলি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনার ঘুম নষ্ট হয়ে যাবে। দেখেন আল্লাহর নবীকে তারা কেমন ভালোবাসতেন, আল্লাহর নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী তারা চেয়েছে আমি নিজে মারা যাব, আমি নিজে শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীর শরীরে যেন একটা ফুলের টোকাও যেন না লাগে। আমরা মুসলমান একটু চিন্তা করি, আমরা কি এই নিরাপত্তা আমার নবীকে দিতে পারতাম? আমাদের ইমানটা কত কমজোর। সাধারণত ইসলামের পক্ষে কেউ কথা বলেছে, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আল্লাহর নবীকে গালিগালাজ করেছে, এই জালেম সরকারের সময় এমনও দেখা গেছে আপনাদের এই মসজিদ থেকে কি হবে, আন্দোলন হবে, মিছিল হবে, বিক্ষোভ মিছিল হবে, কিন্তু করতে দেওয়া হয় নাই। এমনকি এই এলাকারই কিছু কুলাঙ্গার জারণ সন্তান, তারা মুসলমান নামে এরকম ধোঁকাবাজ, তারা মুনাফিক কুলাঙ্গার, তারা প্রশাসনের কাছে খবর দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীকে গালিগালাজ করেছে, এর প্রতিবাদ হবে, এই বিষয়ে বিক্ষোভ মিছিল হবে। তারা প্রশাসনের কান ভারী করে এই মিছিলগুলো এই মসজিদ থেকে বন্ধ করা হয়েছে, কি হয় নাই? আপনারা কি ভুলে গেছেন? আমি কিন্তু ভুলি নাই। এমনও হয়েছে প্রতিবাদ হবে, বিক্ষোভ মিছিল হবে, আমাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কি ভাই? আমাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমার অপরাধ কি? বলছে আপনি বিক্ষোভ মিছিল করবেন, এই জায়গাতে জঙ্গিবাদ তৈরি করবেন, এই আমাদের থানায় আমাদের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। আল্লাহর নবীর কে গালিগালাজ করেছে বেজাতিরা, এই নাস্তিকের গোষ্ঠীরা, এর প্রতিবাদ হবে। এই জন্য কিছু নামাজ পড়ে আবার হজও করছে, আবার কি মুসলমান দাবি করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আবার আল্লাহর নবীর পক্ষে না থেকে আল্লাহর নবীর বিরুদ্ধে যারা আছে তাদেরকে সাপোর্ট করে। আল্লাহর নবীর পক্ষের লোকদেরকে এরকম ভাবে শায়েস্তা করার চেষ্টা করেছে তারাই, ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা, আমরা বলতে চাই তাদেরকে আমরা ভুলে যাই নাই।